আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে 36 নিউজের বিশেষ অনুষ্ঠান আজকের তারাবি, আজকের তেলাওয়াতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা 24তম সালাত তারাবি আদায় করব এবং আজকের তারাবি নামাজে কোরআনুল কারীমের 27তম পারা তেলাওয়াত করা হবে। প্রিয় দর্শক, 27তম পারার মধ্যে বেশ কিছু সূরা রয়েছে, যেমন 27তম পারা শুরু হবে সূরা জারিয়াতের 31 নং আয়াত থেকে এবং এর মধ্যে রয়েছে সূরাতুত তুর, সূরা নজম, সূরা কমর, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া এবং সূরা হাদিদের শেষ পর্যন্ত গিয়ে তেলাওয়াত শেষ হবে। প্রিয় দর্শক, আজকের যেই সূরা জারিয়াত দিয়ে তেলাওয়াত শুরু হবে সেই সূরা জারিয়াতের 56 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতি সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি ইল্লা, তবে তাদেরকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুতরাং মানব জাতি যদি আল্লাহর ইবাদতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে তাহলেই তাদের সৃষ্টির উদ্দেশ্য সাধিত হবে, পূর্ণ হবে, অন্যথায় তার সৃষ্টি ব্যর্থ হবে। প্রিয় দর্শক, এরপরে সূরা তুর শুরু হয়েছে। সূরা তুর কোরআনুল কারীমের 52 নং সূরা। এই সূরার মধ্যে 49টি আয়াত রয়েছে এবং 2টি রুকু রয়েছে। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা তুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য একটি বিশেষ সুসংবাদ দান করলেন। এই সূরার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন, আর যারা ঈমানদার, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানাদিরা যদি, তাদের পরবর্তী প্রজন্ম যদি তাদেরকে ঈমানের সাথে অনুসরণ করে তাহলে আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, তাহলে পূর্ববর্তী ঈমানদার যারা অনেক বেশি নেক আমলের অধিকারী ছিলেন ও আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা ছিলেন, আল্লাহ তাআলা বললেন যে তাদের পরবর্তী বংশকে পূর্ববর্তীদের সাথে আল্লাহ মিলিয়ে দিবেন জান্নাতের মধ্যে। আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, আমি সেই ঈমানদারদের পরবর্তী প্রজন্মকে, তাদের সন্তানাদিকে জান্নাতের মর্যাদায় তাদেরকে মিলিয়ে দেব। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, এবং তাদের পরবর্তীদেরকে মিলানোর কারণে পূর্ববর্তীদের আমলের মধ্যে কোনো ধরনের ঘাটতি আসবে না, কমতি হবে না। কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন। প্রদর্শক, এটা হলো মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। আল্লাহ বললেন যে যদি কেউ নেককার হয়ে থাকে, যদি কেউ আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে থাকে, এর পরবর্তী প্রজন্ম যদি ঈমানের উপরে অটল থাকে, আমলের ক্ষেত্রে কোনো ত্রুটি এবং দুর্বলতা থেকেও থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বরকতে ওই সন্তানাদিকে পূর্ববর্তী নেককারদের সাথে মিলিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নেক আমল দ্বারা জীবন সুসজ্জিত করার তৌফিক দান করেন। প্রদর্শক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নজমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কিছু সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ রাসূলের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সূরাতুন নজম কোরআনুল কারীমের 53 নম্বর সূরা এবং এর মধ্যে 62টি আয়াত রয়েছে, 3টি রুকু রয়েছে, আর সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরা নজমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাসূলের জবান থেকে যা কিছু বের হয় সবগুলো কথাই আল্লাহ তাআলা ওহী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এবং তারকার শপথ যখন সেটা অস্তমিত হয়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী, তোমাদের নবী যাকে আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি তিনি গোমরাহ হননি, ওমা গাওয়া, এবং তিনি পথ হারিয়ে যাননি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এবং তিনি যা কিছু বলে থাকেন কোনো কথাই তিনি তার প্রবৃত্তির অনুসরণ থেকে বলেন না, খেয়াল খুশি মতো বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, বরং তার জবান থেকে যা কিছু বের হয় সবটা হলো ওহী বের হয় এবং তার জবান থেকে নিঃসৃত প্রতিটা কথাই আমি আল্লাহ তাআলা ওহী হিসেবে ঘোষণা দিলাম। প্রদর্শক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুর দিকের কিছু আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যে মেরাজের সফর হয়েছিল, যেই মেরাজের সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা দেখেছিলেন এবং সিদরাতুল মুনতাহার পাশে জিবরাইল আলাইহিস সালামকে তার শ্বশুরে দেখেছিলেন, সেই ঘটনাও তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর নবী জিবরাইলকে দেখেছিলেন আরেকবার ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশেই, ইনদাহা জান্নাতুল মাওয়া, যেই সিদরাতুল মুনতাহার কাছেই রয়েছে জান্নাতুল মাওয়া। প্রিয় দর্শক, এরপরে সূরা কমর শুরু হয়েছে। সূরা কমরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের একটি মুজিজার আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, নিশ্চয়ই কিয়ামত খুবই সন্নিকটে, কিয়ামত কাছে এসে গিয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়ে গিয়েছে। এই চন্দ্র বিদীর্ণ হওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার যখন মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা
কোনো মুজিজা, কোনো অলৌকিক শক্তির বা অলৌকিক ঘটনার দাবি করলো, তখন আল্লাহ রাসূল তাদের ঈমানের আশায় আল্লাহর কাছে দোয়া করলেন কোনো অলৌকিক বিষয় দেখানোর জন্য। তখন আল্লাহ তাআলার দোয়ার ইশারায় বা আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ রাসূল চাঁদের দিকে তার মোবারক অঙ্গুলি দ্বারা ইশারা করলেন, আঙ্গুল দ্বারা ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। কিন্তু কাফেরদের অন্তরের মধ্যে আসলে ঈমান আনার ইচ্ছা ছিল না। আল্লাহ তাআলা বললেন যে ওয়া ইন ইয়ারা আয়াতান ইউরিদু, যখনই তারা কোনো আল্লাহর নিদর্শন দেখে তখনই তারা মুখ ফিরিয়ে নেয়। ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির, তখন তারা বলতে থাকে যে এটা তো ধারাবাহিক চলে আসা জাদু। আল্লাহ রাসূল তাদেরকে সেই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখানোর পরেও কিন্তু তারা ঈমান আনেনি এবং তারা সেটাকেও জাদু বলে ঘোষণা দিয়েছিল। প্রিয় দর্শক, এরপরে শুরু হয়েছে সূরা আর রহমান। সূরা আর রহমান কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাকে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান, যে প্রত্যেকটা জিনিসের আরুস বা দুলহান রয়েছে, বা আমরা বলতে পারি প্রত্যেকটা জিনিসের সজ্জা রয়েছে, সৌন্দর্য রয়েছে। কোরআনের সজ্জা, কোরআনের সৌন্দর্য হলো সূরাতু আর রহমান। সূরা আর রহমান এটা কোরআনুল কারীমের 55 নম্বর সূরা। এই সূরার মধ্যে 78টি আয়াত রয়েছে এবং 3টি রুকু রয়েছে। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অসংখ্য নিয়ামত রাজির বিবরণ দিয়েছেন এবং আল্লাহ তাআলার বড়ত্ব ও মহত্ব নিয়ে আলোচনা করেছেন এবং জান্নাতের নিয়ামত সমূহের আলোচনা করেছেন এবং জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা যেই নয়নাভিরাম, যেই সুদর্শনা রমণীদেরকে তৈরি করে রেখেছেন, তাদের বিশদ বিবরণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এবং এই সূরার মধ্যে একটি বৈশিষ্ট্যপূর্ণ বিষয় হলো যে এই সূরার মধ্যে প্রত্যেকটা নিয়ামত আলোচনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত বারবার এনেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা প্রতিটা নিয়ামতের পরে এই আয়াতকে বারবার এনেছেন এবং এই আয়াতকে মোট 31 বার এই সূরার মধ্যে আনা হয়েছে। প্রিয় দর্শক, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিবরণ দিয়ে বলেন যে এই সূরার 5 নং থেকে 59 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এবং ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, এবং যে আল্লাহ তাআলার সামনে। প্রিয় দর্শক, এই সূরার 45 নং আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিবরণ শুরু করেন। 45 নং আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর বিষয়টিকে ভয় করে, কিয়ামতের ময়দানকে যে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য 2টি জান্নাত রেখে দিয়েছেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ বললেন যাওয়াতা আফনান, সেই জান্নাতের মধ্যে যেই গাছগুলো রয়েছে, গাছগুলো হবে অনেক বেশি ডালপালা বিশিষ্ট। এবং আল্লাহ তাআলা বললেন যে ফিহিমা আইনানি তাজরিয়ান, সেই জান্নাতের মধ্যে 2টি ঝর্ণা থাকবে যা সবসময় প্রবাহিত হতে থাকবে। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেখানে সব ধরনের ফলমূল থাকবে এবং সেখানে দ্বিগুণ স্বাদ বিশিষ্ট ফল থাকবে। এবং আল্লাহ তাআলা বললেন যে সেই ফিহিন্না কাসিরাতুত তরফি, সেই জান্নাতের নিয়ামত রাজির মধ্যে থাকবে আনত নয়না, চক্ষু অবনতকারী, দৃষ্টি অবনতকারী, সৌন্দর্যের অধিকারী ললনাগুলো, রূপসী নারীরগণ থাকবে সেখানে। আল্লাহ তাদের ব্যাপারে বললেন যে লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তাদেরকে কেউ স্পর্শ করে নাই ইতিপূর্বে, না কোনো পুরুষ, না কোনো মানুষ, না কোনো জিন তাদেরকে স্পর্শ করেছে। এভাবে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে জান্নাতের বিবরণ দিয়ে শেষে আল্লাহ তাআলা বললেন যে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যারা সৎকর্ম দুনিয়াতে করেছে তাদের এই সৎকর্মের বিনিময়ে এ সকল অনুগ্রহ ছাড়া আর কি হতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার সৎকর্মের বিনিময়ে জান্নাতের মধ্যে এই সকল নিয়ামত তাদের সামনে আল্লাহ তাআলা তুলে ধরবেন। প্রিয় দর্শক, এখানে সূরা আর রহমান শেষ হয়েছে। এরপরে সূরা ওয়াকিয়া শুরু হয়েছে। সূরা ওয়াকিয়া হলো কোরআনুল কারীমের 56 নম্বর সূরা। এই সূরার মধ্যে 92টি আয়াত রয়েছে এবং 3টি রুকু রয়েছে। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। প্রিয় দর্শক, এই সূরাটি অত্যন্ত বরকতময় একটি সূরা। এই সূরার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, যেমন তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই হাদিসটি এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য গিয়েছিলেন এবং ওই সময় উভয়ের মাঝে কিছু কথোপকথন হয়। সর্বশেষে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রস্তাব করেন যে আমি আপনার জন্য কিছু হাদিয়ার ব্যবস্থা করে দেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে আমার হাদিয়ার কোনো প্রয়োজন নেই, আমি তো দুনিয়া থেকে আখিরাতের সফরের দিকে রওনা হয়ে যাচ্ছি। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি হাদিয়াটা গ্রহণ করুন, আপনার ব্যবহারে প্রয়োজনে না আসলেও আপনার কন্যাদের জন্য, আপনার সন্তানাদের জন্য কাজে আসবে, তারা এর দ্বারা উপকৃত হবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন যে আমার আপনার এই হাদিয়ার কোনো প্রয়োজন নাই, আমি আমার কন্যাদেরকে নির্দেশ দিয়ে রেখেছি যারা যেন প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। কারণ ইন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান ক্বারাআ সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি প্রতি রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে কখনো সে দারিদ্রতার শিকার হবে
না, কখনো সে অভাব অনটনের মধ্যে পড়বে না। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্র্যের বিমোচন রেখেছেন, অভাব অনটনের দূরীকরণ রেখেছেন। প্রদর্শক, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে 3টি ভাগে ভাগ করলেন। আল্লাহ তাআলা বললেন যে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে তোমরা 3টি গ্রুপে 3টি দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ বলেন ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটি দল হবে যাদের অবস্থান হবে ডান দিকে, তারা ডান দিকের লোক, কতই না উত্তম তারা। আল্লাহ বললেন আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আর দ্বিতীয় দলটি হবে তারা হবে বাম দিকের লোক। আল্লাহ বললেন কতই না নিকৃষ্ট সেই বাম দিকের লোকেরা। আর তৃতীয় আরেকটি গ্রুপ হবে ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা হবে অগ্রগামী দল, যারা হবে অগ্রগণ্য দল এবং যাদের থাকবে অনেক বেশি মর্যাদা। আল্লাহ বললেন উলাইকাল মুকাররাবুন, তারাই হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা। এরপরে এই 3টি দলের বিশদ বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার পরবর্তী অংশে দিয়েছেন। ডান দিকের ওয়ালাদের জন্য আল্লাহ জান্নাতের নিয়ামতের বিবরণ দিয়েছেন এবং বাম দিক ওয়ালাদের জন্য জাহান্নামের বিভিন্ন শাস্তির কথা তুলে ধরেছেন। আর যারা আল্লাহর নিকটবর্তী বান্দা, যারা অগ্রগামী, তাদের জন্য জান্নাতের উঁচু উঁচু নিয়ামতের কথা বলেছেন। প্রদর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাবিকুন আস-সাবিকুনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। প্রদর্শক, 27 নং পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই মেসেজগুলো দিয়েছেন তার সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবগুলো বিষয়ের উপরে শতভাগ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।